আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের প্রাইজেকশন ক্লাস 2। প্রথম ক্লাসে আমরা দেখছি ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টালের একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, 1 মিনিটে ক্যান্ডেলের ভিতর কি কি ঘটে ওগুলো আমরা দেখছি। এটা হচ্ছে যে আমার দ্বিতীয় ভিডিও। আজকে আমরা শিখব আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক এবং ট্রিপল ক্যান্ডেলস্টিককে আমাদের কি কি নামে ডাকা হয় ওগুলা। আজকে হচ্ছে বেসিক ক্লাস, একেবারে বেসিক ক্লাস। আমি বেসিক থেকে শুরু করছি আমার প্রাইজেশনের ফ্রি ক্লাসটা। এটা আপনারা যারা ইউটিউবে দেখতেছেন লাইক কমেন্ট করবেন, এবং যারা টিকটকে দেখতেছেন লাইক কমেন্ট করবেন। আশা করি আজকে অনেক কিছু শিখতে পারবেন। প্রথমত আসি আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে আমাদের কি কি থাকে? সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে আমাদের থাকে যে একটা, যদি আমাদের ক্যান্ডেল এরকম হয়, এটাকে বলা হয় মারুজু ক্যান্ডেল। এটা বলা হয় আমার মার্বেল ক্যান্ডেল। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, এটা ধরেন যে আমাদের উপরে বা নিচে আমাদের ছোট উইক থাকতে পারে, ব্যাপার না। আমাদের এখানেও একটা উইক থাকতে পারে, বা আমার এমন হইতে পারে। এটা আমাদের মারুবুজু আন্ডারে পড়ে। এটা আমাদের মারুবুজু আন্ডারে পড়বে। এটা হচ্ছে আমাদের মারুবুজু ক্যান্ডেল। তারপরে হচ্ছে যে আমাদের যে মারুবুজু ক্যান্ডেলের পরে আমাদের যে ক্যান্ডেলটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের হ্যামার ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেল। আর এটাকে যদি আমি উল্টো করে দেই, আমাদের হবে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে। আর যদি এটা রেড কালার করে দেই, এটা হবে আমাদের হ্যামার ক্যান্ডেল। আর এটা হচ্ছে আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে। তো আমাদের হ্যামার ক্যান্ডেল গেল। আমরা পাবো এখন আমাদের স্পিনিং ক্যান্ডেল, যেটার আমার বডি ছোট, দুই পাশে উইক থাকবে বড় বড়। তো সেই হিসেবে আমাদের ক্যান্ডেলটাকে বলা হয় স্পিনিং ক্যান্ডেল। এটা যদি আমার ডাউন হয় স্পিনিং টপ, আর এটা যদি আমার উপর হয় স্পিনিং টপ বলা হয়। স্পিনিং ডাউন, স্পিনিং টপ বলা হয়। ডাউনে হলে স্পিনিং ডাউন, আর যদি উপরে হয় স্পিনিং টপ বলা হয়। সো এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। এটা যদি আমাদের কোনো ট্রেন্ডের মাঝখানে হয় বা মোমেন্টাম মাঝখানে থাকে, এটা আমাকে কন্টিনিউশন সাইন দেয়, মার্কেট কন্টিনিউ করবে। যদি কোনো লেভেল থাকে উপরে, যদি কোনো লেভেল থাকে সেক্ষেত্রে আমাদের মার্কেট কন্টিনিউ করবে না। এটা হচ্ছে আমাদের ইনফ্লেশন শো করছে। তো এখান থেকে মার্কেট ডাউন দিকে আসতে পারে। তো এটাও সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। আমি জাস্ট এখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বুঝাইতেছি। এটা পরে যখন আমি এখান থেকে অ্যাডভান্সের দিকে যাব, কোর্সটা আরো অ্যাডভান্সের দিকে নিয়ে যাব, এটা অবভিয়াসলি আমি ফ্রিতেই দিতেছি। ইউটিউব এবং টিকটকে দুই জায়গায় আমি আপলোড করব। সো লাইক কমেন্ট করবেন, আর স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন আমার কোর্সের ভিডিওগুলো, যেটা আমি ফ্রিতে দিতেছি এখন। এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। তো এরপরে হলো যে আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক। ডাবল ক্যান্ডেলস্টিক আমাদের কি কি আসতেছে? ডাবল ক্যান্ডেলস্টিক আসতেছে, ফার্স্টে আসছে আমাদের এনগালফিং। সেটা আবার কেমন? এনগালফ হচ্ছে গিলে ফেলা বা খেয়ে ফেলা। আমাদের যদি একটা ক্যান্ডেল এরকম থাকে, আমাদের যদি একটা রেড ক্যান্ডেল হয়, কভার করে ফেলছে, এটা হচ্ছে আমার এনগালফিং। অবশ্যই রেড ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেলে 50% উপরেই থাকতে হবে। মানে 50% উপরেই থাকতে হবে, তবে গিয়ে আমাদের এনগালফিং হবে। 50% উপরে যদি আমাদের রেড ক্যান্ডেল থাকে, এটা হচ্ছে আমাদের এনগালফিং। আমাদের যদি এখানে 50% ধরি, এটা হচ্ছে আমাদের এনগালফিং। আর এটা যদি আমি উল্টো করে দেই, উল্টো কিভাবে? আমাদের এটা গ্রিন ক্যান্ডেল, আর হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল গিলে ফেলছে, সম্পূর্ণ গিলে ফেলছে। এটা হবে যে আমাদের এনগালফিং। এখন এখানে 50% কোনটা? আমাদের রেড এর 50% ধরবো আমরা। এখানে আমরা রেড এর 50% ধরবো। এটা 50% হচ্ছে যে আমাদের এনগালফিং। আমাদের 50% উপরে যদি আমাদের গ্রিন ক্যান্ডেল থাকে এবং রেড থেকে ছোট থাকে, তো সেক্ষেত্রে আমাদের এনগালফ হবে এটা। তো এটা হলো আমাদের এনগালফিং এর জিনিস। আর একটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার আর পিয়ার্সিং লাইন। এটা হবে ফুল উল্টো। ডার্ক ক্লাউড কভার কেমন? ডার্ক ক্লাউড কভার হবে যে আমাদের গ্রিনটা হবে বড়, আর আমাদের রেডটা হবে ছোট। রেডটা হবে আমার গ্রিনের 50% নিচে, যে গ্রিন ক্যান্ডেল আছে এটা 50% এর নিচে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের এটা হবে যে ডার্ক ক্লাউড কভার। এটা হচ্ছে আমাদের ডার্ক ক্লাউড কভার। পিয়ার্সিং লাইনটা কেমন? এটার উল্টো, সেটা আমি দেখাই। আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটা 50% উপরে গিয়ে কভার করবে আমাদের গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল যেহেতু উপরের দিকে যায়, তো সো এটা হবে যে আমাদের রেড ক্যান্ডেল যে আছে এটা 50% উপরে যখন আমাদের গ্রিন ক্যান্ডেল গিয়ে ক্লোজ করবে, এটা হয় আমাদের পিয়ার্সিং লাইন। এটা হয় আমাদের পিয়ার্সিং লাইন। আর হচ্ছে যে আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক আর আছে ইনসাইড বার, আউটসাইড বার। সেটা কেমন?
ইনসাইড বার গুলো হচ্ছে যে আমাদের যে ক্যান্ডেল উপর দিয়ে গেছে, উপর দিকে যাওয়ার পরে এরপর যখন আমাদের একটা রেড ক্যান্ডেল দিছে, এটা অবভিয়াসলি আমাদের যখন রেড ক্যান্ডেল দিছে, এটা আমাদের 50% থেকেও ছোট হবে, আমাদের গ্রিনের 50% থেকেও ছোট হইতে হবে এই রেটটা। তো সেই ক্ষেত্রে আমাদের ইনসাইড বার 50% থেকেও ছোট হইতে হবে আমাদের রেটটা। আর যদি এটা আমি রেডের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের যদি গ্রিন ক্যানটা রেডে 50% থেকেও ছোট হয়, সেটা হবে আমাদের ইনসাইড বার। এটা হচ্ছে আমাদের ইনসাইড বার, 50% থেকে ছোট আমাদের গ্রিনটা, এটাও ছোট ইনসাইড বার। তো আউটসাইড বার কেমন? আউটসাইড বার হচ্ছে যে আমাদের ঠিক উল্টো, আমাদের গ্রিন ছোট হবে, এর পাশে রেডটা হবে অনেক বড়, এর পাশে রেডটা হবে আমাদের অনেক বড়। আমি ড্র করতেছি, অনেক বড়। এটার রেটার যে গ্রিন এ আছে 50% আছে, রেটার যে 50% আছে, এটা 50% থেকেও ছোট হবে আমাদের এই পাশে গ্রিনটা। তো এই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে যে আউটসাইড বার, এটা হবে আমাদের আউটসাইড বার। এই গ্রিনটা আছে, গ্রিনটা রেড এর 50% থেকেও ছোট, এই কারণে আমাদের আউটসাইড বার হবে। আর এটা যদি আমি উল্টো করি, ওকে, আমাদের আউটসাইড বার আমাদের কেমন সেটাতে আসি। প্রথমত আমাদের গ্রিনটা হবে ছোট, আর রেডটা হবে অনেকটা বড়, এতটুকু। রেড এর কিন্তু 50% থেকেও ছোট হবে আমাদের গ্রিনটা, রেড এর 50% থেকেও ছোট হবে আমার গ্রিনটা। তো সেই ক্ষেত্রে আমাদের হবে আউটসাইড বার। আর সেম জিনিসটা যদি উল্টো করি আমি, আমাদের আউটসাইড বার হবে, আমাদের রেডটা হবে ছোট আর গ্রিনটা হবে অনেকটা বড়। তো সেক্ষেত্রে গ্রিনের 50% থেকে যখন আমাদের রেডটা ছোট হবে, এটা হবে আমাদের আউটসাইড বার। এটা ডাবল ক্যান্ডেলস্টিকের আউটসাইড বার। আর আরো একটা ক্যান্ডেল আছে, আরো একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সেটা হচ্ছে আমাদের টুইজার টপ টুইজার বটম, যেটাকে আমরা চিনি। এটা দুইটাই বডি সেম থাকে, এটা টুইজার টপ টুইজার বটম যদি উপরে থাকে, যদি এই প্যাটার্নটা যদি উপরে দেখি টুইজার টপ, আর যদি নিচে দেখি টুইজার বটম বলা হয় এই প্যাটার্নটে। সো এটা হচ্ছে আমার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কয়েকটা উদাহরণ। এখন আসি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা সচরাচর দুইটাই প্যাটার্ন পাই, সেটা হচ্ছে আমাদের মর্নিং স্টার, একটা হচ্ছে ইভিনিং স্টার। মর্নিং স্টার ইভিনিং স্টার দেখতে কেমন? আমাদের মর্নিংসটা কেমন? মর্নিংসটা হচ্ছে আমাদের কোনো একটা রেড ক্যান্ডেল, আর মাঝখানেটা আমার যে কালারই হোক, এটা হইতে পারে রেড, হইতে পারে গ্রিন। যদি আমি এখন গ্রিন দিই, পরেরটা আমি রেড দিব, সমস্যা নেই। এরপর একটা মার্কেট উপর দিক দিয়েছে, এটা হচ্ছে তিনটা ক্যান্ডেলস্টিক মিলে আমাদের হবে যে মর্নিং স্টার। অবশ্যই মনে রাখবেন যে আমাদের এই মাঝখানে ক্যান্ডেলটা দুইটা ক্যান্ডেল থেকে ছোট হইতে হবে, এই পাশে ক্যান্ডেল আর এই পাশে ক্যান্ডেল থেকে মাঝখানে ক্যান্ডেলটা ছোট ছোট হইতে হবে। যদি ছোট হয় তাহলেই আমাদের মর্নিং স্টার হবে। ইভিনিং স্টারটা কেমন? ইভিনিং স্টার হচ্ছে যে আমাদের বায়ার ক্যান্ডেল তৈরি করছে, বায়ার ক্যান্ডেলের পরে মাঝখানটা যে কালারের ক্যান্ডেল হোক ব্যাপার না, আমরা যে একটা গ্রিন ক্যান্ডেল দিলাম, এরপর মার্কেট ডাউন দিকে আসছে। তো এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। সো ইভিনিং স্টারে মার্কেটে টেন্ডেন্সি থাকে যে ডাউন দিকে আসবে এমন না, তবে একটা আসার ইচ্ছা থাকে মার্কেটের, যে মার্কেট এটাই বলে যে মার্কেট ডাউন দিকে আসবে, কিন্তু আসবে এটা কনফার্ম না। এটা যে আসবে এটা নিয়ে আর অনেক কিছু আপনাকে ভেবে চিন্তে তারপর ট্রেড করতে হবে। আপনার লেভেল আছে কিনা, আপনার রিয়েকশন কি বলে, আপনার মার্কেট স্ট্রাকচার কি বলে, আপনার ক্যান্ডেলের টাস্ক কি, এটা জেনে আপনারা কন্টিনিউ করতে পারবেন, এর বাইরে না। সো এটা হচ্ছে আমাদের তিনটা ক্যান্ডেল মিলিয়ে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো আজকে আমি শিখলাম কি কি: সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলস্টিক গুলা জাস্ট নামগুলো মুখস্থ রাখবেন, নামগুলো মাথার মধ্যে রাখবেন, আর কিছু লাগবে না। আমরা যখন রিয়েল মার্কেট ট্রেড করব, এগুলোর উপর আরো ফিল্টার করতে হবে, এগুলার সাইজ, এগুলার রিয়েকশন, এগুলার লেভেল, এগুলা দেখে আমাদের ট্রেড করতে হবে। আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কয়েকটা প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা দেওয়া, এর বাইরে কিছু না। এগুলা দেখে মার্কেট ট্রেড করতে যাবে না। আমি কিন্তু কিভাবে ট্রেড করতে হবে এটা বলি না এখনো। সো অল্প বিদ্যা ভয়ঙ্করী, এগুলা নিয়ে মার্কেটে জাম্প করবে না যে আমি বসে, যদি আমি তো বলি নাই। অনেকে বলে যে মর্নিং স্টার হলে আপের দিকে যাবে, এনগালফিং হলে বা বাইরে এনগালফ হলে আপের দিকে যাবে, ইভিনিং স্টার হলে মার্কেট ডাউন দিকে আসবে, এমনটা না। আশা করি অনেকে শিখতে পারছেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমি স্টেপ বাই স্টেপ এখানে প্রাইভেট ভিডিওগুলো আপলোড করব আপনাদের জন্য। ধন্যবাদ।